আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাদামাটা একটা পাঞ্জাবির লুক এরকম এরকম যদি সুন্দর চান তাহলে আমাদের এই প্রতিটা স্টেপ ফলো করুন। প্রথমে যে পাশে বাটন হোল থাকে সে পাশে একটা স্কেল দিয়ে আমরা দুইটা লাইন সমানভাবে ড্র করে নিয়েছি। এখানে আমি কাপড় মাপার চক ব্যবহার করেছি। তারপর পেন্সিল দিয়ে জাস্ট একটা করে পয়েন্ট আউট করে নিয়েছি যেন ওই পয়েন্টে আমরা সুতাটাকে আপস অ্যান্ড ডাউন করি। আমি এখানে জলপাই কালারের মোটা সুতা নিয়েছি। প্রথমে সুইটা উঠানোর পর বাঁকা করে যেখানে আমি পয়েন্ট করে রেখেছিলাম সেইখান দিয়ে নিচের দিকে নিয়ে যাব। তারপরে বাম সাইডে সুতাটাকে আবার উঠাবো, উঠিয়ে আবার বাঁকা করে যেটা দেখতে ঢেউয়ের মতো হবে ওই রকমভাবে সুতাটাকে নিচের দিকে নিয়ে যাব। এভাবে আমরা প্রত্যেকটা লাইনে করব। সম্পূর্ণ লম্বা বর্ডারটা আমরা এভাবে ক্রিয়েট করব। আপনারা যে কোনো কালারের সুতা নিতে পারেন। আমার কাছে এই কালার কম্বিনেশনটা ভালো লেগেছে তাই আমি এটা সিলেক্ট করেছি। এই লাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সেমভাবে আরেকটা লাইন অপোজিট সাইড থেকে করব। যখন এটা করা হবে তখন দেখতে বক্স আকারে হয়ে যাবে। সেম কালার সুতা দিয়েই করবেন তাহলে দেখতে সুন্দর লাগবে। এই বক্সটা কমপ্লিট হয়ে গেলে আমরা পরের স্টেপে চলে যাব। তাই মনোযোগ দিয়ে ভালোভাবে দেখবেন তাহলে আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন। এখন আমরা বেবি পিঙ্ক কালারের সুতা দিয়ে এখানে ফুলের মতো সেলাই করব। এটাকে বলা হয় চেইন স্টিচ কিংবা আপনারা লেজি ডেইজিও বলতে পারেন। প্রথম চেইন স্টিচটা আমরা একটু বড় নেব, তার দুই পাশে ছোট নেব, সামান্য পরিমাণে ছোট হবে, অনেক বেশি না। এখানে একটু মোটা সুতা নেওয়ার চেষ্টা করবেন যেন ফুলটা দেখতে সুন্দর লাগে। আমরা কিন্তু দুই পাশেই সেমভাবে সেলাইটা করব। আমার দেখানো প্রতিটা স্টেপ ফলো করবেন তাহলে ফতুয়াটা অনেক সুন্দর হবে এবং আপনার বেবি কিংবা বড়দের জন্যও করতে পারবেন, সবাই খুব পছন্দ করবে। প্রথম স্টেপটা আপনারা যেভাবে দেখেছেন পরেরগুলো সেম ঠিক সেইভাবে এই ফ্লাওয়ারগুলো করব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের কোনো ভুল না হয়। ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাবেন যে কিভাবে সুতাটা উঠানো হয়েছে। খুব সহজ একটা সেলাই যেটা আমরা অনেকেই পারি, সেটা দিয়েই এটা করা হয়েছে। ফ্লাওয়ারটা করা হয়ে গেলে আমরা একটা সাদা পুঁতি পার্ল যে কোনো কালারের আপনি চাইলে নিতে পারেন, তবে আমার কাছে সাদাটা ছিল, আমি সেটা ব্যবহার করব এবং সেটার কম্বিনেশনটা বেশি ভালো লাগবে। তাই আপনার কাছে যদি সেম কালারের এবং সেম সাইজের থাকে তাহলে আপনিও নিতে পারেন কিংবা ছোট বড় নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে সুইটা উঠিয়ে জাস্ট পুঁতিটাকে আমরা সেলাই করে দেব। এটাকে ভালোভাবে সিকিউর করার জন্য ডাবল সেলাই করব যেন এটা খুলে না যায়। তাহলে আমাদের এই ফুলের লাইনটা কমপ্লিট হয়ে যাবে। এখানে লাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা, যেহেতু এটা একটা বেবি ফতুয়া, বড়দেরও করতে পারেন, কোনো সমস্যা নেই, তারপরেও আমরা হাতার মধ্যে একটু লাইন করে দেব যেটাকে বর্ডার লাইন স্টিচ বলে, যেটা করা অনেক সহজ কিন্তু আউটকাম করার পরে অনেক সুন্দর হয়। সো ভিডিওতে দেখানোর চেষ্টা করা হচ্ছে ভালোভাবে কিভাবে শুরু করবেন। শুরুতে সুইটা উঠাবেন, উঠানোর পর সুইয়ের সাইড দিয়ে সুতাটাকে একবার ঘুরিয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আলতো হাতে টান দিবেন, খুব জোরে টান দিলে সেলাইটা ফুটবে না, সুন্দর লাগবে না। আমি আবারও কয়েকবার দেখিয়ে দিচ্ছি এবং মনোযোগ সহকারে দেখে সেলাই করতে পারবেন। এবং ভিডিওর সাথে সাথেও যদি আপনারা সেলাই করেন তাহলেও কিন্তু একটা ফতুয়া সেলাই করা কমপ্লিট হয়ে যাবে। সুইটা একবার উঠাবেন, তারপরে সুইয়ের সাইড দিয়ে সুতাটাকে ঘুরিয়ে নেবেন।
তাহলেই সেলাইটা কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সেলাইটা করার পর হাতাটা কত সুন্দর লাগছে। আপনার বেবি কিন্তু অনেক পছন্দ করবে। আপনারা এই সেলাইটা আপনাদের জামার গলায় কিংবা জামার নিচের বর্ডারে কিংবা হাতার বর্ডারে করতে পারেন, ফ্রকে করতে পারেন, যে কোনো কিছুতেই করতে পারেন, অনেক সুন্দর লাগবে। এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই কাপড়টাতে একটু প্রবলেম ছিল ফতুয়ার নিচের দিকে, সো সেটা আবার কিভাবে রেখে দেই বলুন। সেটাকে ঢেকে দেওয়ার জন্য একটা সুন্দর ফ্লাওয়ার করে দিয়েছি আমি। সো ফ্লাওয়ারটা দেখতে অনেক সুন্দর হবে। আপনারা দেখানো প্রসেসে করে ফেলবেন। এটাকে বলা হয় শাটিন স্টিচ। করা খুবই সহজ, একবার সুতাটা উঠিয়ে আরেকবার সুতাটা নামালেই হয়ে যায়। আমি এখানে একদম চিকন সুতা ব্যবহার করেছি। এতক্ষণ কিন্তু কাজগুলো মোটা সুতায় করেছি, কিন্তু এখানে আমি একদম চিকন সুতায় কাজগুলো করছি। দেখতে সুন্দর লাগবে, তো বুঝতে হবে কখন কোন সুতায় কাজটা করব, মোটা নাকি চিকন। প্রত্যেকটা পাপড়ি এরকম আলাদা আলাদাভাবে সেলাই করে আমি এখানে 5টা পাপড়ি করব। তারপর হচ্ছে ডাল এবং লতা পাতা সেলাই করে দেব। সম্পূর্ণ সেলাইটা দিয়ে আমি কিন্তু এই ফতুয়ার যে ছোট ছোট ছিদ্র ছিল সেটা কিন্তু একদম ঢেকে দিয়েছি। সো আপনারাও চাইলে যে কোনো কিছুতে এরকম ফ্লাওয়ার করে নতুন করে ফেলতে পারেন। ফ্লাওয়ারটা কিন্তু অনেক সুন্দর হবে। ফ্লাওয়ারের মিডলেও আমরা একটা ছোট্ট পার্ল বসাবো। চাইলে এখানে আপনারা ফ্রেঞ্চ নট কিংবা গিট্টু সেলাই দিতে পারতেন বা দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি এখানে একটা ছোট্ট পার্ল বসাবো, কারণ আমি এর আগেও কাজটার মধ্যে পার্ল বসিয়েছি। সেটার সাথে একটা মিল রেখে ভিতরে ছোট্ট একটা পার্ল বসিয়ে দিয়েছি। তারপর আমি ডালটা একটু এঁকে নিচ্ছি আর লম্বা একটু পাতা এঁকে নেব চিকন করে। এখানে আমি একবারে সবাই জানে এই সেলাইটার নাম ডাল সেলাই বলে যেটাকে, সেই সেলাইটা ব্যবহার করছি। এটাও আমরা একবারে চিকন সুতা দিয়ে করব এবং চেষ্টা করব যেন কোনোভাবে এটা কুঁচকে না যায়। ভিডিওটা একটু বড় হচ্ছে কারণ প্রত্যেকটা প্রসেস আপনাদেরকে দেখানো হচ্ছে। সম্পূর্ণ কাজটা ভালোভাবে দেখলে আপনাদের কাজ করতে আর কোনো প্রবলেম হবে না আশা করি। সবশেষে একটা কথা বলতে চাই যে আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজ রয়েছে সেম এই নামে, ব্লসম লাইট বাই তানিয়া। সো আপনারা চাইলে সেখানেও জয়েন করতে পারেন এবং আমার বিভিন্ন প্রোডাক্ট আপনারা সেখান থেকে ক্রয় করতে পারেন। আমাদের পেজে বিভিন্ন রকমের পাঞ্জাবি শাড়ি রয়েছে, সো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেখান থেকে নিতে পারেন। ইভেন আমরা কাস্টমাইজ অর্ডার নিয়ে থাকি, কালার কাস্টমাইজ করে থাকি। সো আপনারা আমাদের ডিজাইনগুলো থেকে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। জাস্ট একটা লিটল ইনফরমেশন দিয়ে রাখলাম আর কি। সো ভালো থাকবেন সবাই। আর ফুলটা এখানে একদমই শেষের দিকে। আমার জন্য দোয়া করবেন এবং কাজটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য, যেন আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, সেই মোটিভেশনটা দেওয়ার জন্য। এটা হচ্ছে ফাইনাল লুক আমাদের ফতুয়ার।
কেমন হয়েছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।